হ্যালো বন্ধুরা, আমি রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে, যেটা হলো সজনে পাতার ডাল। খুবই গুণে ভরা, খুবই ভিটামিনযুক্ত একটা খাবার। সাধারণত বাচ্চাদেরকেও আপনি এটা খাওয়াতে পারবেন, 1 বছরের বাচ্চা থেকে 2 বছরের বাচ্চা পর্যন্ত। যেহেতু এখানে কোনো গুঁড়ো ঝালের অ্যাড নেই, তো ঝালও লাগবে না, বাচ্চাদের মুখেও লাগবে। আর খুবই ভিটামিন একটা খাবার। তো বড়দের তো ভিটামিন আছে, আর বাচ্চাদেরও। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো সজনে পাতা তুলতে গিয়ে দেখি এই হলুদ কত সুন্দর একটা ফুল হয়েছে, তাই ভাবলাম ফুলের ছবিটাও আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিডিওটা কত সুন্দর হয়েছে না, ফুলটা একদম হলুদ কালার। তো আমি সজনে পাতাটা তুলে নিয়ে চলে এসেছি, একদম নরম নরম পাতা। তো পাতাগুলো আমি ছাড়িয়ে নেব, ডাঁটা বাদ দিয়ে পাতাগুলো শুধু ছাড়িয়ে নেব। এইভাবে করে ছাড়িয়ে নিচ্ছি, দেখুন আমি যেভাবে করে ছাড়াচ্ছি ওইভাবে করেই ছাড়াবেন, তাহলে খুবই সুবিধা হবে পাতা ছাড়াতে। আমি এখানে সজনে পাতা সবগুলো ছাড়িয়ে নিয়েছি, আর ডালটা ধুয়ে নিয়েছি। 1 বাটির মতো মুসুর ডাল নিয়েছি, যে ছোটো মুসুরগুলো হয় সেই মুসুর ডাল নিয়েছি। এবার প্রেসার কুকারে সেদ্ধ হতে বসিয়ে দেবো। আর 2 বাটি জল দিলাম, ওই বাটির 2 বাটি জল দিলাম, দিয়ে ঢাকনাটা লাগিয়ে 3-4টে সিটি হওয়ার মতো ছেড়ে দিলাম। তো সিটি হয়ে গেলে নামিয়ে সাইডে রেখে দিছি। এবার সজনে পাতাটা ভেজে নেব। তো প্রথমে এখানে দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে। জিরেটা অল্প ফুটে গেলে এতে শুকনো লঙ্কা আমি অ্যাড করে দেব। এই শুকনো লঙ্কাতে একদমও ঝাল লাগবে না, বাচ্চাদেরকে খাওয়ালেও কোনো অসুবিধা নেই। শুকনো ঝালটা অল্প একটু ভাজা হয়ে গেলে এবার কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে কুচনো 1.5টার পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়েছি। ভালো করে এটা ভেজে নেব, কাঁচা পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত এভাবেই করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হওয়ার আগে আমি এখানে 5-7টার মতো রসুনের কুয়ো আমি থেতো করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটাকেও ভালো করে ভেজে নেব, তাহলে স্বাদ আর গন্ধটা খুবই সুন্দর আসবে ডাল থেকে। আমার এখানে পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দেখুন লাল করে ভেজে নিয়েছি। এবার ধুয়ে রেখেছিলাম পাতাগুলো, চটকে চটকে ধুয়ে নিয়েছি। এবার পাতাগুলো দিয়ে দিলাম কড়াইতে। এবার একসঙ্গে ভালো করে ভেজে নেব, পাতা পেঁয়াজ সব একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। তো এখানে দিচ্ছি 1 চামচের 1/2 চামচ নুন, নুনটা পরিমাণ মতো দিবেন। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। যখন ডাল সেদ্ধ বসাবেন তখন কিন্তু নুন অ্যাড করবেন না, তাহলে ডালটা সেদ্ধ হবে না। যখন ডালটা হয়ে যাবে তখনই নামাবার আগে ডালেতে দিয়ে দিবেন নুন। তো আমি এখানে সজনে পাতা অল্প একটু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। দেখুন অনেকটা তেল কমে গেছে, তাই আর একটু তেল দেবো এখানে। আর পুরোপুরিভাবে অল্প অল্প করে ভাজা হয়ে যাচ্ছে, এখানে একটু তেল দিয়েছি, তো আপনারা চাইলে নাও দিতে পারেন। ভাজা হয়ে গেছে সজনে পাতাটা। এবার ডালটা অ্যাড করে দিচ্ছি এখানে, খুবই ঘন করে ডাল করেছি আমি। এবার অল্প অল্প করে এইভাবে করে মেশাতে থাকবো ডাল আর সজনে পাতাটা। একদম সহজ আর একদম তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, একদম চটজলদি হয়ে যায়। কম সময়ের মধ্যে এই ডালটা খুব সুস্বাদু ডালটা হয়ে যাবে। এইভাবে করে মাখিয়ে নিচ্ছি সজনে পাতার ডাল। ডালেতে অল্প একটু হলুদ কম লেগেছিল, তাই 1 চিমটে একটু হলুদ দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে ডালের। তো এইভাবে করে আবারও ভালো করে ঘেঁটে নেব ডালটা এভাবে ঘেঁটে নেওয়ার পর অল্প করে একটু ঢাকনা দিয়ে দেবো, যাতে ভালো করে ফুটে যায়। কিছুক্ষণের জন্যই ঢাকনাটা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দেবো, খুলে দেখুন ফুটে গেছে, আর ডালটাও হয়ে এসছে প্রায়। এইভাবে করে আবার নেড়ে ঘেঁটে নেবো ডালটাকে ভালো করে ফুটিয়ে নেব। একটু গাঢ় গাঢ় হবে তো আরও খেতে মজা লাগবে। তো এইভাবে করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ডালটাকে।
আছে। ডাল নামাবার আগে গোটা জিরে আর শুকনো লঙ্কা ভেজেছি, গরম গরম দিয়ে দিলাম, এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে ডালের। তাহলে গন্ধটা স্বাদটা এত সুন্দর আসবে যে কি বলবো। তো একবার হলেও এভাবে করে খাবেন ডালটা, অসাধারণ স্বাদ লাগবে আপনাদেরকেও। তো দেখুন আমার ফাইনাল রেজাল্ট, ডালটা কত সুন্দর হয়েছে, দেখতেও অপূর্ব হয়েছে আর খেতেও দুর্দান্ত। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটা দেখার জন্য। দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।